আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আমি একটা বাটিকের জামা বানানোর জন্য কাপড় নিয়েছি। এই বাটিকের জামার ঝুল হচ্ছে 44, ঝুল 44। আপনার এই 4 ভাঁজ দিয়ে 4 ভাঁজ দিয়ে আপনার 14 ইঞ্চি, 14 ইঞ্চি দিয়ে আচ্ছা 2.5 ইঞ্চি গলা আর 3.5 ইঞ্চি আপনার কাঁধ, 6 ইঞ্চি হাতার। বিশ ইঞ্চি সিনা, মানে 40 ইঞ্চি সিনা ভাঁজ দিলে 20 ইঞ্চি হয়। এটা সেলাইয়ের জন্য এঁকে নিলাম। কেটে নিচ্ছি। চোদ্দ ইঞ্চি, নিচের কাটাটা 14 ইঞ্চি, নিচের কাটাটা একটু পাতাটা একটু রাউন্ড করে নিলাম। আচ্ছা, এখন হাতার কাপড়টা কাটবো। জামার কাপড় কাটা শেষ, এখন হাতার কাপড়টা। তেসরাটা কেটে নিলাম। নিয়ে ভাঁজ দিয়ে কেটে নিলাম। সাড়ে 8 ইঞ্চি, সাড়ে 8 ইঞ্চি নিয়ে কেটে নিলাম। আর লম্বায় আপনার 16 ইঞ্চি। এটা আমি একটা বেল কটন হাতা কেটে নিলাম। এখন জামাটি সেলাই করব। বাটিকের জামা সেলাই করব। প্রথমে আপনার মানে কাঁধটা সেলাই করে নিব।
হুম, প্রথমে তারপর দ্বিতীয় কাত 2 মিরর কাত সেলাই করে তারপরে 2 পাশ তারপর আরেক পাশ হওয়ার পরে তারপর মেপে নিব। 20 ইঞ্চি মেপে নিব, মানে 40 ইঞ্চি সিনা আপনার এই যে। তারপর কোমর আপনার 18 ইঞ্চি, 17.5 ইঞ্চি 18 ইঞ্চি এরকম কোমর নিব, আর 21 ইঞ্চি নিব আপনার মোহরা পাচার কোমরের নিচে পাচার মাপ নিব জামার। নিলাম, তারপর জামাটা সিধে করব। দুই ধার একটু কেটে নিলাম। জামার সাইড কাটা মানে 14 ইঞ্চি রেখে জামার সাইড কেটে নেব। তারপর সিধে করে নিলাম। সিধে করে নেওয়ার পরে হাতাটা একটু কেটে ঠিক করে নিলাম। তারপর আবার উল্টো করলাম। উল্টো করে আবার সেলাই দিচ্ছি। দুই পাশ 14 ইঞ্চি করে সেলাই দিয়ে আপনার কোমরের ওইদিকেও আপনার হচ্ছে যে সেলাই দিয়ে মানে মেপে নিলে দুই পাশটা একটু কম হবে। সিনা যেতটুকু হবে আপনার কোমর তার চেয়ে 2 ইঞ্চি 2.5-3 ইঞ্চি কম হবে। তারপরে পাশটা আপনার 2 থেকে 4 ইঞ্চি বড় হবে। অনেকের আবার মেদ ভুঁড়ি আছে, এই জন্য পেটের কাছে একটু ঢিলা রাখে। নিয়ে তারপর সাইডে সেলাই দিব। দুই পাশ সেলাই করার পর তারপরে সাইডে সেলাই। সাইডে সেলাই দিয়ে তারপরে নিচে আবার ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে ওইভাবে মানে এঁকে নিয়ে মানে এঁকে নিয়ে নিচের ধারটা সেলাই করতেছি। নিচের ধার সেলাই করার পরে আবার আরেক পাশ।
এই পাশে আবার আর এক পাশ সেলাই দিচ্ছি। এভাবে সেলাই করে আপনারা কিন্তু একটা জামা যখন মানে কেটে সেলাই করবেন, তখন এইভাবে দেখেও আপনারা করতে পারবেন। অথবা আপনারা একটা জামা আপনারা যে জামার মাপ দিবেন সেই জামাটা একটু দেখবেন, এভাবে দেখবেন যে এভাবে এগুলা কিভাবে সেলাই দেওয়া আছে, হ্যাঁ, সেইভাবে সেলাই দিবেন। তারপর এরপরে ওই এই চারপাশ আপনার অনেক সময় কাপড় দিয়ে ডিজাইনও করে, এসবও আমি আপনাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। তারপর আবার আর এক পাশ, এই পাশ করার পরে আপনি জামাটা সিধে করে নিব, মানে পাশ ঘুরে নিব। পাশটা ঘুরে নেওয়ার পরে এই পাশ করে ঘুরে নিয়ে আপনি এই ধার দিয়ে আর একটা ডবল সেলাই দেওয়া লাগে। হ্যাঁ, ডবল সেলাইটা দিয়ে নিলে আপনার কামিজের সুন্দর। আপনার পাতাটা যত ওসার করবেন তত আপনার দেখতে সুন্দর হবে। পাতাটা ওসার করে ধার দিয়ে একটু কেটে নেবেন, মানে পরলে ভাল লাগবে। আমি আর একটা জামা বানিয়েছি, এটা আপনি অবশ্য আমি আপনাদেরকে দেখাবো, মানে কিভাবে জামাগুলো বানালে বেশি সুন্দর লাগে সেটা দেখাবো। এটা হয়ে যাওয়ার পর জামার চারপাশটা সেলাই করা হলো। হওয়ার পরে সিধা করে ইয়ে করে নিচ্ছি। জামার দুই পাশের রাউন্ডটা আপনার সুন্দর করতে হবে। দুই পাশের রাউন্ডটা যদি সুন্দর হয়, জামা এমনি অটোমেটিক সুন্দর হবে। অনেকে আছে গলার পট্টি ওসার করে দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে পাইপিং দিলেও বেশি ভালো লাগে। ইনি ব্যাটিকের জামাটা খুব পাতলা, এই জন্য জামাটার এই পাইপিং দিচ্ছি আর কি। কারণ অনেকে পাইপিং দেওয়া পছন্দ করে, অনেকে ওসার পট্টি পছন্দ করে। তারপরে এমনি আবার ওই ওসার পট্টিতেও পাইপিং লাগান যায়, মানে আপনাদের যেভাবেই মানে মনে হয় সেভাবে আপনারা ভিডিওটা দেখবেন। আর আমি পরবর্তী আরও সুন্দর সুন্দর করে বানিয়ে দেখাবো। কিন্তু এত লং টাইম একটা জামা বানাতে অন্তপক্ষে তো আপনার 1 ঘন্টা লাগেই। 1 ঘন্টা না লাগলেও 50-45 মিনিট লাগেই। এটা আপনার এতক্ষণ তো কারো ধৈর্য নাই দেখার। এই জন্য আমরা একটু কম করে সময় নিয়ে একটু টেনে আপনাদেরকে উপস্থাপন করি, আপনারা দেখেন, ভাল লাগবে। আর যদি দেখে ভালো লাগে, আপনারা কোনো ডিজাইন বা কোনো হচ্ছে যে কথা বলার থাকে, আপনি মেসেজ দিয়ে বলতে পারেন, তাহলে সেভাবে আমি করি আপনাকে দেখাবো। হ্যাঁ, গলার পট্টিটা ওইভাবে লাগিয়ে কাপড়, মানে জামার কাপড়টা ঢিল দিবেন আর পাইপিনের কাপড়টা টেনে নেবেন, নিলে গলাটা সুন্দরভাবে বসে থাকে, দেখতেও সুন্দর লাগে, যার যেরকম পছন্দ। এভাবে আপনার পাইপিংটা চিকন করে নিয়ে এভাবে উপরে পাইপিংটা দিচ্ছি। ফিনিশিং দিয়ে গলাটাও দেখাবো আপনাদেরকে
দেখেন কত সুন্দর। অনেকে গলা ছোট পরে, অনেকে বড় পরে, মানে এক একজনের এক এক রকম পছন্দ। তবে দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আর এই কাজের প্রতি আমার অনেক ভালো লাগে। এই কাজ মানে এই সেলাই দর্জি কাজ করতে আমার অনেক ভালো লাগে, পেশায় করি। তবে এটা আমার অনেক দিন আগেই করার ইচ্ছা ছিল, অনেক কারণে হয়তো করতে পারিনি। তো মনে করলাম যে বাসায় বসে কী করব দেখি, ওই জন্য আর কি মানে প্রথম একটু চেষ্টা করতেছি। পরবর্তী অবশ্যই ভালো হবে, আবার সময়ে আমি কম লাগিয়ে বানানোর চেষ্টা করব। আর আপনারা যাতে বুঝতে পারেন, আমি সেইভাবেই করার চেষ্টা করব। এই সামনের পাশের হাতার এখানে কেটে নিতে হয়, নিলে আপনার জামাটা পরলে ভাঁজ হয় না, সুন্দর লাগে। দুই পাশেই ওরকম করে কেটে নিছি। এখন হাতাটা বানাবো। হাতাটা হচ্ছে বেল কটন হাতা, মানে গরমের দিন তো একটু ঢিলা ঢিলা করে বানাইতে বলছে, ওই জন্য তো একটু ঢিলা ঢিলা করে বানালাম। তবে এই হাতাটা সবসময় আপনার ফিটিং হলেই বেশি সুন্দর লাগে, যেহেতু গরমের দিন ওই জন্য একটু ঢিলা ঢিলা। ওখানে একটু কেটে নিলে ভালো। হাতার লম্বা আপনার 17 নিয়েছি, সেলাই টেলাই করে 16 টিকবে। আর হাতের যেটা মোহরা গোল, ওটা আপনার 8 নিয়েছি। তারপরে আপনার হাতের কাছে যেটা, ওটা আপনার 8.5। আর যেটা মধ্যে ওই ওখানে ঢেউ রাখছি, ওটা আপনার 6.5। তা এভাবে নিয়ে আপনারা যে মুড়োর সামনে হচ্ছে যে গলা সেলাই দিব, সেটা সামনে কেটে নিলাম। ওই জামারও যেরকম সামনে কেটে নিছি, এই হাতারও ওই রকম সামনে কেটে নিতে হবে। এখন হাতাটা জয়েন দিব, হাতার জয়েন দিয়ে হাতা জয়েন দিয়ে সেলাই দিয়ে সেলাই দেওয়ার পর তারপর আর একটা হাতা, আর একটা হাতা জয়েন দিয়ে
একটা জামা বানাতে আসলে অনেক সময় লাগে। এরপর এটা আবার পরে হাতার নিচে সেলাই দিচ্ছি। হাতার নিচে সেলাই দেওয়ার পরে আরেকটা হাতার নিচে সেলাই দিচ্ছি। হাতার নিচে সেলাই দেওয়ার পরে সুপ্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখেন ভালো লাগবে। এইভাবে যদি আপনারা চেষ্টা করেন অনেক ভালো লাগবে। তবে ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য।